সবাইকে অযোধ্যা সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রাম মন্দির। রাম মন্দির দিয়ে আমরা ঠাকুরের দর্শন করে প্রণাম করে শুরু করলাম আজকের যাত্রা। এটা হচ্ছে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। মন্দিরের একদম সামনে রয়েছে একটা খুব সুন্দর রিসর্ট, যেটা দেখতে অসাধারণ লাগছিল। তারপরেই পুরুলিয়ার অযোধ্যার সবথেকে আকর্ষণীয় জায়গা মার্বেল লেকে চলে এলাম। মার্বেল লেকে গাড়ি পার্কিং করার সাথে সাথেই আমরা মার্বেল লেকের সামনের দিকে এগোতে থাকলাম। আর রাস্তার দুধারে রয়েছে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্রের দোকান। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমাদের অসীমদা আর ওয়েট করতে না পেরে নিজেই শশা কাটতে শুরু করে দিল। এই মুহূর্তে রয়েছি গ্যাস মার্বেল লেকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাম মন্দিরের পরে। পুরুলিয়ার মেন যে ডেস্টিনেশন, যে ট্যুরিজম স্পটগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম। অসাধারণ সৌন্দর্য একটা জায়গা। পুরো এই লেকটা পুরো মার্বেল দিয়ে সাইডগুলো একদম বাঁধানো রয়েছে। বাঁধানো মানে প্রাকৃতিক সৃষ্টি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ জায়গা। এটা হচ্ছে মেন আকর্ষণ পুরুলিয়া। মার্বেল লেক দেখার পরেই যে জায়গাটায় আমরা চলে এলাম সেটা হচ্ছে বামনি ফলস, যেটা পুরুলিয়ার সবার মন কাড়বেই। এখন আমরা চলে এসেছি বামনি ফলসে, পুরুলিয়ার একটা আকর্ষণীয় জায়গা যেখানে জলপ্রপাত রয়েছে। অসাধারণ জায়গাটা জাস্ট, ঠিক আছে। কয়েকটা সিঁড়ি তোমাকে ফেরোতে হবে। গাইস দেখতে পাচ্ছ আমার পেছনে বামনি ফলসের ঠিক অপোজিট সাইডে একটা অফবিট জায়গা রয়েছে, যেখানে ঝর্ণা রয়েছে, দারুণ সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাটাতে কেউ আসে না সচরাচর। যাদের একটা কথা আমি বলবো, যাদের পায়ে ব্যথা আছে এবং বয়স্ক মানুষ, তারা এই জায়গাটাতে কোনো নামো না, ঠিক আছে। যে কোনো সময় বিপদ হতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা। গ্যাস এই মুহূর্তে বামনি ফলসে নামছি সিঁড়ি বেয়ে। নেমে তো যাচ্ছি, অনেক সিঁড়ি আছে, 700-800 সিঁড়ি আছে মনে হচ্ছে। হাফ নেমেছি মোটামুটি। কতটা সিঁড়ি আছে এখনও জানি না, তবে এখনও মনে হচ্ছে দেখে অনেকটাই আছে। মনে হচ্ছে কেদারনাথে হাঁটছি। এই বামনি ফলসে এসে মনে হয়েছিল ভগবান যেন সমস্ত সৌন্দর্য এখানে দিয়ে দিয়েছেন। এখানে এসে দেখলাম অনেকে স্নান করছিলেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মুখোশগ্রাম, যেখানে আপনারা ছৌ নাচের সমস্ত ধরনের যে মুখোশগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং কিনতে পারবেন। এরপরে লহরিয়া শিব মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা লোয়ার ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে অযোধ্যা সিরিজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।